ভেক্টর দেবো কিছু প্রবলেমস নিয়ে এসেছি, যেগুলো বেসিক্যালি ক্লাস 11 নিট এবং যেই স্টুডেন্টদের কাজে লাগবে। তো এগুলোকে কিভাবে সহজে সলভ করা যায় আজকে আমি তার প্রসেস বলে দেবো। সুতরাং ভিডিওটা তোমরা ভালো করে দেখো, আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার বুঝতে পারবে। ইফ এ ভেক্টর 2i cap plus 3j cap plus 8k cap is perpendicular to the vector 4j cap minus 4i cap plus alpha k cap, then the value of alpha, মানে আলফার ভ্যালু কত হবে সেটা তোমাকে বের করতে বলেছে। এই তাহলে কি বলেছে যে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার আছে না, তাহলে আলফার মান বের করতে বলেছে। আমরা কি জানি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হলে কি বলি আমরা, তাহলে ভেক্টর দুটো পরস্পর কি লম্ব। তো এই কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব এখানে। আমরা তাহলে কি আছে আমার এ একটা ভেক্টর, তাই না, ধরে নিচ্ছি ওটা এ ভেক্টর প্রথমটা। এ ইকুয়াল টু আমরা বলছি 2i cap প্লাস কত 3j cap প্লাস f। তো আরেকটা ভেক্টর কি আছে, বি ভেক্টরটাকে বললাম, বি ভেক্টর বললাম সাজিয়ে নিলাম নাকি, সাজিয়ে নিয়েছো, মাইনাস 4i cap plus 4j cap প্লাস 4j cap plus alpha k cap প্লাস। তাহলে আমার বলেছে এই দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার হবে, মানে লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে, তাই না। আমরা ডট প্রোডাক্ট করি, তাহলে কি আসবে, অথবা আমরা কি বলতে পারছি, এ ডট বি ইকুয়াল টু 0 হতে হবে। বলে কি হবে, টু ভেক্টরস আর কি হবে পারপেন্ডিকুলার। তাহলে আমরা কি করতে পারছি এখানে, ইমপ্লাইজ বসিয়ে দাও এখানে। তো কি আসছে, এ এর ভ্যালু বসাও 2i cap প্লাস 3j cap প্লাস 8k cap, dot তার সাথে ডট হবে, বলো minus 4k cap মাইনাস 4i cap I cap প্লাস 4j cap 4j cap প্লাস আলফা k cap কে ক্যাপ। এবার আমরা নিশ্চয়ই ক্লাসে বলেছিলাম যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে নিয়মগুলো বলেছিলাম। কি বলেছিলাম আমি, যে আই ক্যাপ ডট আই ক্যাপ বা জে ক্যাপ ডট জে ক্যাপ বা কে ক্যাপ ডট কে ক্যাপ, এদের ভ্যালু হয় কত 1। আদার কম্বিনেশন কি হয় 0 হয়ে যায়, মানে অন্য কম্বিনেশন গুলো মানে আই জে জে কে কে আই হলে এদের ডট প্রোডাক্ট হলে কি হবে 0 হয়ে যাবে। ডট প্রোডাক্ট করলাম ইকুয়াল আমরা কি বলতে পারছি, ইকুয়াল টু 0 বলতে পারলাম। তাহলে এখানে কি লিখতে পাচ্ছি, আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কত 1, কত আসবে মাইনাস 8, বলো তারপর plus 12 প্লাস 12 plus 8 alpha প্লাস 8 আলফা equal to 0 ইকুয়াল টু 0। তাই 8 আলফাকে এপাশে লাগে নাকি, তাহলে 8 আলফা মানে কত লিখতে পাচ্ছি আমরা, সংখ্যাগুলো কোপায় নিয়ে চলে যাও, কত হবে, তাহলে কত হবে minus 12 plus 8 minus 4 মানে মাইনাস 4 আসছে, বাহ ভালো ছেলে। আলফা কত আসছে minus 1/2 ডাইরেক্ট বলে দিচ্ছ, মাইনাস 1/2। কোন অপশনটা রাইট গো বাবা, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এতটাই সোজা, বুঝতে পারলে। এবং আরেকটা কোশ্চেন আছে দেখো, এই কোশ্চেনটা এসে এইচএস 2022 কি বলে দেওয়া আছে, বলছে এম এর কোন মানের জন্য এ একটা ভেক্টর দেওয়া আছে যার ভ্যালু হচ্ছে কত 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি একটা ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তবে এটাও লম্ব হওয়ার শর্ত, তাই না। মানে লম্ব হওয়ার শর্ত মানে কি, দুটো ভেক্টরের কি ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 করবো আমরা, তাহলে আমরা ডট প্রোডাক্ট 0 করি। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কিভাবে সলভ করবো তাহলে দেখে নিই আমরা। তাহলে কি দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এই ভেক্টর দুটো পরস্পর লম্ব হতে গেলে এদের ডট প্রোডাক্ট গুলো 0 করবো, তাহলে আমরা এম এর ভ্যালু বের করতে পারবো, বুঝতে পারলে। তাহলে আমরা ডট প্রোডাক্ট 0 করে দিই, তাহলে এ ডট বি আগের মতো কত আসছে দেখো, 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ইকুয়াল টু 0, তাই না।
তাহলে কত আসছে? তাহলে ডট প্রোডাক্ট আগের মতো ভাবো, i1 j1 k1 ডট প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে কত আসছে? ইমপ্লাই তোমরা কি বলতে পারছো এখান থেকে? তাহলে এই ডট প্রোডাক্টের ভ্যালু ইকুয়াল টু 0, মানে এইটা ইকুয়াল টু 0 অ্যাকচুয়ালি। তাহলে কত আসছে? 4 দোকানে 8 প্লাস মাইনাসে মাইনাস 2m হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2 হয়ে গেল, k1 তো নাকি ইকুয়াল টু হয়ে গেল 0। এই তো এখান থেকে m এর ভ্যালু বের করলে হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ কি বলতে পারছি আমরা? তারপরে 2m মানে কত? উপায় নিয়ে যাও। 2m মানে কত আসছে? 2m ইকুয়াল টু কত? 2m ইকুয়াল টু কত আসছে? 6 আসছে না বিয়োগ করলে? 6। Yes, sir. তাহলে এখান থেকে m কত আসছে দেখো, 6/2 কাটাকুটি করে কত আসছে? 3। কোন অপশনটা রাইট গো বাবা? Option D. অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এতটাই সোজা, বুঝতে পারলে? এরকম টাইপের অঙ্ক তোমরা যেই বইয়ে দেখবে বা নিচের বইয়ে দেওয়া আছে দেখে নেবে, বা তোমাদের এই এইচএস এর বইগুলোতে দেওয়া আছে। আশা করি এরকম টাইপের প্রত্যেকটা কোশ্চেন নিজের থেকে সলভ করতে পারবে।